হরে কৃষ্ণ। আগামী 16 মে থেকে শুরু হচ্ছে পুরুষোত্তম মাস। যেই মাসটি ভগবান ওনার নিজের নামে রেখেছেন পুরুষোত্তম, আর এটি শেষ হবে 15 জুন। সো এই পুরুষোত্তম মাসে কি কি করতে হবে এবং কি কি করতে হবে না, আমরা এই ভিডিওতে শেয়ার করব। আপনারা লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। খুব সুন্দর এবং এই মাসের খুব মহিমা, যা আপনারা অনেক ভিডিওতে দেখছেন, এবং এই ভিডিওতে এত বেশি বলতে যাব না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই এই মাসের কি কি মাহাত্ম্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই স্ক্রিন। হরে কৃষ্ণ। সো পুরুষোত্তম মাসটি আপনাদের যেভাবে বললাম 16 মে শুরু হবে এবং 15 জুন শেষ হবে। পুরুষোত্তম মাসে যে সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড পালন করা হবে তা অন্যান্য সকল মাস থেকে 10,000 গুণ ফল বেশি লাভ হবে। চলুন এই মাসে কি কি পালন করা উচিত এবং তার কি মহিমা ও পালন না করলে কি ক্ষতি হতে পারে জেনে জেনে নেই। পুরুষোত্তম ব্রতে কি কি পালনীয়। 1. আপনি প্রাতঃ স্নান ও মঙ্গল আরতি করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি স্নান করবেন, তারপরে ভগবানকে মঙ্গল আরতি করবেন, সেটা খুব মঙ্গল। তারপরে আপনি তুলসীতে অবশ্যই জলদান করবেন। তারপরে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তারপরে আপনি কীর্তন করবেন, কীর্তন শুনবেন, শ্রীমদ্ ভাগবতম পাঠ ও শ্রবণ করবেন। সন্ধ্যাবেলায় ভগবানকে আপনি প্রদীপ নিবেদন করবেন। যেভাবে আমরা দামোদর মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করেছিলাম, সেভাবে আমরা এই পুরুষোত্তম মাসে সন্ধ্যাবেলায় ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারি। তারপরে আপনি স্তুত পাঠ 84 পুরুষোষ্টকম আপনি পাঠ করবেন। বৈষ্ণব সেবা ও বৈষ্ণবদের দান দক্ষিণা করা। বিশেষ সংখ্যা, যেমন মনে করেন আপনি 33 বার রাধাকৃষ্ণের উদ্দেশ্যে 33টা দণ্ডবোধ প্রণাম, বা 33 সংখ্যা প্রদীপ নিবেদন, বা 33 সংখ্যা ফল ও পুষ্প প্রদান, 33 বার মন্দির পরিক্রমা ছাড়া ভগবানের অন্যান্য সেবায় 33 সংখ্যা ব্যবহার। দশম, 4টি নিয়ম পালন। কমপক্ষে নিরামিষ খাওয়া, নেশা না করা, জুয়া না খেলা, অবৈধ সঙ্গ না করা। পুরুষোত্তম ব্রত পালনের মহিমা। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পবিত্র বৈশাখ, কার্তিক ও মাঘ মাস অপেক্ষা এই মাসে অধিক মহিমা প্রদান করেছেন এবং একে নিজ নাম পুরুষোত্তম দ্বারা অলঙ্কৃত করেছেন। দ্বিতীয়, শাস্ত্রে বিভিন্ন রকমের পাপ ও দোষের প্রতিকার রূপে এই পুরুষোত্তম ব্রতের বিধান রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার যে সমস্ত গুণ আছে সে সমস্ত গুণ আমি এই মাসে অর্পণ করলাম। অন্য সকল মাসের অধিপতি বলা হয় এই মাসকে, যিনি সকল প্রকার কর্মকাণ্ড যিনি সকল প্রকার কামনা শূন্য বা সকল কামনা যুক্ত হয়েও এ মাসের নিয়ম পালন করেন, তিনি সকল কর্মবশমাৎ করে আমাকে প্রাপ্ত হন। এই মাসে ভক্তদের কখনোই অপরাধ হয় না ভগবানের সেবা করতে গিয়ে। এই পুরুষোত্তম মাসের যিনি ভক্তিপূর্বক আমার নাম জপ ও আমার অর্চন করেন, তিনি ধন পুত্র আদি লাভে করে বিশেষ গোলকবাসী হন। পুরুষোত্তম মাসে পালন জাগতিক সুখ প্রদান সহ ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা লাভ করা যায়। পুরুষোত্তম মাস সকল মাসের শ্রেষ্ঠ। এই মাসের মহিমার 16 ভাগের 1 ভাগেরও সমান নয় অন্য সকল মাসের মহিমা। পুরুষোত্তম মাসে মাত্র একবার যদি কেউ পুণ্যতীর্থে স্নান করেন, 12,000 বছর ধরে গঙ্গা স্নানের বা বৃহস্পতিতে সিংহ রাশিতে প্রবেশ করলে গঙ্গা বা গোদাবরী স্নানে যে ফল লাভ হয় তা প্রাপ্ত হওয়া যায়। পুরুষোত্তম মাসের স্নান, দান ও কৃষ্ণ নাম করলে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায় এবং সর্বসিদ্ধি আরম্ভ বা মনোবাসনা পূর্ণ হয়। পুরুষোত্তম ব্রত পালনে পাঞ্চপাণ্ডবেরা তাদের হারান রাজ্য ফিরে পেল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশেষে ভগবদ্ধাম প্রাপ্ত হলেন। ভক্তি ভরে পুরুষোত্তম ব্রত মহাত্মা শ্রবণ, সৌভাগ্য লাভ ও ভগবদ্ধাম প্রাপ্ত হওয়া যায়। পুরুষোত্তম ব্রত পালনের ভক্তদের সমস্ত বাসনা পূরণ হয়। পুরুষোত্তম মাসের প্রাতঃ স্নান করলে সমস্ত তীর্থ স্নানের ফল লাভ হয়। পুরুষোত্তম ব্রত পালন না করলে কি হতে পারে। 1. পুরুষোত্তম মাসের যে সকল মহামূঢ় হরিনাম জপ দানাদি করে না ও সৎকর্ম স্নান করে না এবং দেবতীর্থ ও ভক্তদের প্রতি বিদ্বেষ করে, সেই সকল দুষ্ট দুর্ভাগ্য স্বপ্ন কোনো সুখ পায় না। যে সকল ব্যক্তি পুরুষোত্তম মাসের গুরুত্ব না দিয়ে নিন্দা করে, সে কখনো সৌভাগ্য লাভ করতে পারে না। পূর্বজন্মে দ্রৌপদী মেধা ঋষির কন্যা
থাকা সত্ত্বেও যে পুরুষোত্তম মাসের নিন্দা করেছিল এবং তা পালন করে নাই, তাই তার জন্য তাকে লাঞ্ছিত ও অপমানিত হতে হয়েছিল। পরবর্তীতে তিনি পুরুষোত্তম ব্রত পালনের রাজ্য সুখ ও ভগবত ধাম প্রাপ্ত হন। সেটি এই লীলাটি পুরুষোত্তম গ্রন্থে লেখা আছে, যেটা আমরা এখানে কিছু আংশিক মাত্র পাঠ করলাম। আপনার পুরুষোত্তম ব্রতের যে গ্রন্থটা আছে সেখান থেকে পাঠ করবেন। বিশেষ করে এই পুরুষোত্তম মাসে কোনো পাপ করবেন না, বেশি করে হরিনাম জপ করবেন। জয় পুরুষোত্তম মাস কি জয়।